ওয়েলকাম ব্যাক টু হেসে খেলে হেসের। অনেক দিন পর নিজের এই রূপ নিয়ে, মুখ নিয়ে, যাই বলো না কেন, নিয়ে চলে এসেছি। তো এই সপ্তাহে ইচ্ছে আছে নিজেকে রান্না দেখাবো, আর খুব চট জলদি রান্না দেখাবো, তাই বেশি কথা বাড়াবো না, চলে যাব ডিরেক্ট রান্নাতে। তো টমেটো এগ কারির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা মাঝারি বা ছোট যাই বলো একটা সাইজের টমেটো, আর একটা বেশ বড় সাইজের টমেটো, একটা বড় পেঁয়াজ যার হাফ যাবে পেস্টে আর হাফ যাবে কুচিতে, আর এখানে রসুন তো নিয়েছি বাট এত যাবে না, ওই 4-5টা নেব হয়তো, কারণ ডিম আমার দুটো। আর ডিম এখানে হচ্ছে এই যে হালকা চা পাতার মধ্যে সেদ্ধ বসিয়েছি, তো অলমোস্ট হয়ে গেছে সেদ্ধটা। এবার এটাকে ঠান্ডা জলে একটু রাখবো কিছুক্ষণ, ততক্ষণ টমেটো পেঁয়াজগুলো কাটবো, দেন এটাকে খোসাটা ছাড়িয়ে নেবো। তো এটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে নিলাম। চলো তাহলে সমস্ত ইনগ্রিডিয়েন্ট রেডি করে আসছি। হ্যাঁ, এই সেই হাত, এতদিন এরকম আওয়াজ, এই সেই এনাতানা অনেক কিছু করেছি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে ডিমগুলোকে গরম জল থেকে তুলে নেব। এই যে গরম নিয়ে নিলাম, আর গরম জলটা তুলে দিলাম, আর এইটার মধ্যে এই যে দেখেছো ঠান্ডা ঠান্ডা জল দিয়ে একদম ডিমটাকে ভিজিয়ে রাখবো। এই জায়গায় তোমরা বরফ নর্মাল জলে দিয়েও করতে পারো। এই যে ডিমটা একদম জলের মধ্যে পুরো ডুবে গেছে, এটা কিছুক্ষণ এরকম রাখবো। এতে কিছুই না, যেটা আমি বুঝেছি যে এতে যেটা হয় সেটা হচ্ছে ডিমের খোসা ডিমের গা থেকে সুন্দরভাবে বেরিয়ে আসে, ডিম শুদ্ধ বেরিয়ে আসে না, মানে ডিমটাকে দেখতে ভালো লাগে। জানি না সেটা কতদূর কী হবে, বাট হবে কিছু একটা। তো যাই হোক, কথা বাড়াবো না, আমি বলেইছি আমি কথা বাড়াবো না। তো এইবার কেটে নেবো পেঁয়াজ আর টমেটো, চট করে কেটে নিয়ে তারপরে আসছি, ঠিক আছে? আচ্ছা, টমেটো এগ কারি যা যা লাগবে ইনগ্রিডিয়েন্ট এখানে সাজানো হয়ে গেছে। তো যেটা এক্সপেরিমেন্ট করলাম ওটা সাকসেস, হ্যাঁ সত্যিই খুব ভালো মতনই এটা একটু হয়ে গেছে, যাই হোক ও মাফ করে দিও, ভালো মতনই ছাড়িয়ে নিয়েছি মশলা। আচ্ছা, এখানে যেগুলো আছে এগুলো হবে পেস্ট, আর এখানে যেগুলো আছে এগুলো যাবে ডিরেক্ট ভাজাতে। আর মশলা অ্যাকর্ডিং টু দুটো ডিম নিয়ে নিয়েছি এখানে। এই যে চামচটা দেখিয়ে দিই, এই চামচের 1.5 চামচের কাছাকাছি, মানে 1 চামচ, আর ওই একটুখানি জাস্ট নিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো সেম 1.5 চামচ লঙ্কার গুঁড়ো। আচ্ছা, চিনি, এটা ব্রাউন সুগার ভেবো না, নর্মাল চিনি, মশলার বাটিতে থাকে তাই জন্য একটু এরকম কালার হয়ে গেছে, যাই হোক চিনি, আর পরিমাণ মতন লবণ, আর কিচ্ছু লাগবে না, খুব সিম্পল। এবার চলো একে একে রান্নাটায় কীভাবে কী দিচ্ছি। ও আর ফোড়নে যাবে সাদা জিরে, ঠিক আছে, সর্ষের তেলে রান্না, ফোড়নে সাদা জিরে, এটা যাবে পেস্ট, এটা যাবে ভাজায়, ডিমটা তার আগে ভেজে নেব, আর এগুলো হচ্ছে মশলা। সমস্ত কিছু করে একেবারে শেষে আমি আসছি, চলো দেখতে থাকো। দেখতে যেরকম হয়েছে, গন্ধও কিন্তু সেরকম বেরিয়েছে। আচ্ছা, এখানে জাস্ট ছোট্ট একটা কথা বলতে গেলাম, আমরা কম বেশি সবাই এটা করে থাকি, যে বাটিতে মশলা বাটি সেই বাটির জলটাই দিয়ে দিই, তো এখানে এই জলটাই অ্যাড করলাম। তোমরা চাইলে গরম জলও করতে পারো, আবার চাইলে নর্মাল জলও করতে পারো, চয়েস ইজ ইওর। তো এটা ফুটুক, একবারে প্রেজেন্টেশন নিয়ে আসছি, ডিম দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আসছি, ঠিক আছে? চলো 1 2 3 টেন টানাও।
টমেটো এগ কারি ডান। একটু ঝোল ঝোল রেখে, মানে দেখতেই পাচ্ছ ঝোল এটাকে বলে না, একটু কারি রেখেছি, ভাত দিয়ে খাওয়া হবে তাই। তো যদি রুটি বা পরোটা দিয়ে খাও তাহলে একটু শুকাতেই পারো জিনিসটা। তবে ঝোলটা খুব ইয়াম্মি হয়েছে, একদম টমেটো ট্যাঙ্গো একদম একটা টেস্ট হয়েছে। আর জিনিসগুলো একটু এরকম, মানে পেঁয়াজ টমেটো যেগুলো কেটে দেওয়া হয়েছে কুচি করে, সেগুলো একটু এরকম থাকলে খুব একটা খারাপ আমার তো লাগছে না। যদি তোমাদের লাগে তাহলে আর একটু স্ম্যাশ করে নিও, আমার লাগে না তাই আমি করিনি। তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার। কিছু भी বলার থাকলে, কোনো ভুল, কোনো দোষ, কোনো ত্রুটি প্লিজ জানাও। আর যদি চ্যানেলটা ভালো লাগে, কারণ অনেক কিছুই অ্যাপ্লাই করছি আমি এই চ্যানেলে, ASMR ভিডিও করলাম, জানি না মানে যতটুকু পারলাম ততটুকু করলাম। তো সব কিছুই চেষ্টা করছি ছোটো ছোটো খুঁটিখাটি করে, তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। তোমরাও প্লিজ একটু সাপোর্টটা চালিয়ে রেখো। তো এই ডিমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাও কমেন্টে, ভালো লাগলে লাইক করো, আর কাউকে দেখানোর হলে শেয়ার। আর চ্যানেলটা মানে হেসে খেলে হেসেল চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো, গিভ লাভ, টেক লাভ, স্প্রেড পিস, টাটা, বাই বাই।